الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آله سيدنا معجز حضرین و سامعین اکرام عاشقان و محبان مصطفی و اہل بیت مصطفی و جدران شہداء کربلا আজ ঐতিহাসিক হৃদয় বিদারক বেদনাদায়ক লোমহর্ষক দুঃখ এবং ভারাক্রান্ত দিবস ক্ষণ 9 মুহররমুল হারাম পাকে রজনী 61 হিজরির যেই তারিখটা ছিল খানদানে মুস্তাফা নবী পাকের দেহের অংশ কলিজার টুকরা মৌলাই কায়নাত পাকের জানশীন খাতুন জান্নাত পাকের আধারে জিগার গুশা সৈয়দুশ শাবাবি আহলিল জান্নাহ মজলুম-এ কারবালা ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম পাকের ভোগ পেয়াসার ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত দ্বিতীয় দিন ছিল আজকে। আপনারা ইতিমধ্যেই সবাই জেনেছেন গত 8 তারিখ হতে নবী পাকের ঘরের মৌলাই কায়নাত পাক এবং খাতুনে জান্নাত পাকে আধারের ঘরের বেটা বেটিগণ আহলে বাইত পাকের এক ঝাঁক কারবালার ময়দানে যখন অবস্থান করছেন 22,000 ফৌজে শামের মাঝে মাহসুরি হালাতে বন্দী অবস্থায় অবস্থান করছেন। 7 মুহররম পাক হতে জিনাদের তাবুতে খাবার শেষ হয়ে গিয়েছে এবং পানি শেষ হয়ে গিয়েছে। 7 মুহররমে এমন এক লোমহর্ষক দৃশ্য কারবালার ময়দানে সৃষ্টি হলো, সেটা হলো একদিকে খানদানে পাকের তাবুতে খাবার এবং পানি শেষ হয়ে গেল,
অপরদিকে সেই দিনেই, সেই 7ই মুহররম পাকেই ফুরাত নদীর তীরে 500 ইয়াজিদি সৈন্যকে মোতায়েন করা হলো, যেন ইমাম পাকের তাবুতে এক কাতরা পানিও যেন না যায়। সেই কারণে 8ই মুহররম হতে এই খানদানে মুস্তাফা ওনাদের তাবুতে, ওনাদের কাছে কোনো খাবার, কোনো পানি ছিল না। 8ই মুহররম থেকে তিনারা ভুকা এবং পেয়াসা, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। আশুরা পাক পর্যন্ত আশুরা পাক পর্যন্ত খানদানে মুস্তাফা এই 3 দিনের ভোগ পেয়াসা নিয়ে প্রত্যেকে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। কারোই পানি পান করা হয় না এবং কোনো খাবারও গ্রহণ করা হয় না। এই জন্য এই 3টা দিন শুধু মুহররম মাস নয়, 12টা মাস এবং শুধু কারবালার জমিন না, সারা কুল কায়নাতের মধ্যে, শুধু এই জমিন না, সারা কুল কায়নাতে এই 3 দিন সবচাইতে শোকাবহ দিন। যে এই 3টা দিন সৃষ্টির সবাই খাবার এবং পানি গ্রহণ করতে পেরেছে। কারবালার 5 দিন এই ফোরাত নদী বয়ে যাচ্ছে, সেই ফোরাত নদী থেকে 22,000 মালাউনেরা, অভিশপ্তরা, ওরাও পানি পান করছে। কিন্তু খানদানে মুস্তাফার তাবুতে এক কাতরা পানি নাই, তাদেরকে পানি নিতে দেওয়া হচ্ছে না। সারা জমিনের সবাই এই 3টা দিন, সেই 61 হিজরির এই 3টা দিন সবাই খাবার এবং পানি গ্রহণ করেছে। কিন্তু নবী পাকের কলিজার টুকরা নয়নের মণি মাওলা ইমাম হুসাইন দুগ্ধপোষ্য শিশুদেরকে নিয়েও কারবালার জমিনে এই 3টা দিন খাবার এবং পানি থেকে তিনি একদমই মাহরুম ছিলেন, বঞ্চিত ছিলেন। তিনাদের কোনো খাবার সরবরাহ করা হয়নি, তিনারা কোনো পানিও সরবরাহ করতে পারেননি। আশিকে হুসাইন, আজাদার ইমাম হুসাইন, মওলা হুসাইন আলাইহিসসালামের শোকাতুর যারা আছে, তাদের কাছে, তাদের প্রত্যেকের কাছে 3টা দিন সবচেয়ে শোকাবহ দিন ধরে রাখবেন। এই 3টা দিন আমরা যখনই খাবার গ্রহণ করি এবং পানি গ্রহণ করি, আমাদের কারবালায় খানদান পাকের কথা আমাদের স্মরণ করা উচিত, ইমাম পাকের কথা স্মরণ করা উচিত। আমরা যখন আমাদের ঘরে ছোট বাচ্চাদের মুখে যখন আমরা খাবার তুলে দেই, আমাদেরকে তখন এই 3টা দিন অন্তত কারবালা ইমাম পাকের কথা স্মরণ করা উচিত। যে ইমাম পাক উনার লাডলি শাহাদাতি ছোট্ট বেটি মা সাকিনা, উনার মুখে ইমাম পাক না খাবার না পানি দিতে পেরেছেন। আমরা যখন আমাদের দুগ্ধ পোষ্য বাচ্চাকে আমরা যখন দুধ পান করাই, 6 মাস যার বয়স এখনো হয় নাই, সাইয়েদনা আলী আদিগার আলাইহিস সালাম জিনার উমর মুবারক আশুরার দিনে গিয়ে 6 মাস পূর্ণ হয়েছে। আজ 9 মুহররম পর্যন্ত
ইমাম আলী আসগর আলাইহিসসালামের উমর মোবারক 9 মাস পূর্ণ, 6 মাস পূর্ণ হননি। সেই দুগ্ধপোষ্য মাওলা আলী আসগর আলাইহিসসালাম যিনিও 3 দিনের ভুকা এবং পেয়াসা। আমরা যখন আমাদের দুগ্ধপোষ্য বাচ্চাকে দুধ পান করাই, ওই সকল মায়েদেরও সাইয়েদনা ইমাম আলী মাকাম হযরতে শাহরে বানু এবং আলী আসগরের কথা স্মরণ করা উচিত, যে মা শাহরে বানু তিনি এই 3টা দিন মাওলা আলী আসগরের মুখে না কোনো দুগ্ধ তিনি দিতে পেরেছেন, না কোনো পানি দিতে পেরেছেন। এগুলো ইয়াদগারে শুহাদায়ে কারবালা, এগুলো শুহাদায়ে কারবালা, এগুলো প্রত্যেকটা স্টেপে স্টেপে, প্রত্যেকটা ধাপে ধাপে ওনাদের জিকির, ওনাদের স্মরণ, ওনাদের জন্য আফসোস, ওনাদের জন্য দুঃখ প্রকাশ করা, বেদনাহত হওয়ার, শোকাহত হওয়ার, এগুলো এক একটা ধাপ, এক একটা স্তর, এক একটা পর্যায়। আজ নবী পরিবারের ক্ষুধার্ত ভূখ পেয়াসার দ্বিতীয় দিন চলে। কারবালার সেই মরুভূমির উপরে যেই কারবালার আবহাওয়ার যে প্রতিকূলতা সৃষ্টি হয়েছিল, সেটা আমরা বর্ণনা যদি করি তার বাস্তবতা কখনোই আমরা তুলে ধরতে পারবো না। জেনে রাখবেন, কারবালার ধুধু মরুর ভূমির উপরে যেখানে কোনো গাছপালা নাই, সেখানে ইমাম পাক 2রা মুহররম থেকে আশুরা পাক পর্যন্ত এই কয়েকদিন বৃষ্টি তো দূরের কথা, কারবালার জমিনে কখনো একটা মেঘমালাও এসে ছায়া হয় নাই। যাতে পাকের উপর এটা যে কত বড় পরীক্ষা ছিল, সমস্ত দিক থেকে শুধু প্রতিকূলতা আর প্রতিকূলতা। আবহাওয়ার চরম প্রতিকূলতা, সূর্যের চরম প্রখরতা, সূর্যের কিরণ এবং মরুভূমির মধ্যে লু হাওয়া, গরম বাতাস তাঁবুগুলোকে ঝলসে দিচ্ছে। এবং কারবালার মরুভূমির সেই উত্তপ্ত হলুদ রঙে রঞ্জিত হয়ে যাওয়া উত্তপ্ত বালুকা রাশি, এটা চরম প্রতিকূলতা সৃষ্টি করেছে। সেই চরম আবহাওয়ার এই প্রতিকূলতার মধ্যে খাবার এবং পানি বিনে সেই মরুভূমির মধ্যে টিকে থাকা দুগ্ধপোষ্য শিশুদেরকে নিয়ে এটা যে কতটা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি ছিল, সেটার বাস্তবতা ফুটিয়ে তোলার ভাষা আমাদের জানা নাই। আজকে যখন আমরা পরিবারের কর্ণধার, আজকে যখন আমরা পরিবারের বাবা, পরিবারের আমরা মা, আমি যখন আমার পরিবারের কর্তা, আমি যখন বাবা, আমার ঘরে যখন আমার বাচ্চারা আছে, আমার কচি কাঁচা মাসুম বাচ্চারা, ছোট শিশু বাচ্চারা আছে, আমার ঘরে যদি খাবার না থাকে, পানি না থাকে, আমি বাবার কাছে বড় কষ্টের ব্যাপার। মা যখন মায়ের কোলে যখন ছোট বাচ্চা থাকে, সেই মা যদি তার দুগ্ধপোষ্য শিশুকে যদি বুকের দুধ দিতে যদি অক্ষম হন এবং অন্য দুধ, পানি, খাবার দিতে যদি না পারেন, সেই মায়ের কাছে যে কত কষ্টের ব্যাপার, সেইটার নাম ছিল সেই দিন কারবালা। যে না বাবা মওলা হুসাইন আর ওনার বেটিদের মুখে খাবার পানি দিতে পারতেছেন, না হযরতে শাহরে বানু, না হযরতে যায়নাব সালামুল্লাহি আলাইহা, ওনারও ছোট ছোট দুটো বাচ্চা। হযরত যায়নাব ওনার সাথে ছিলেন। যায়নাব উনি মা হয়ে উনি ওনার বাচ্চাদের মুখে খাবার না পানি, এবং উনি ফুপি হয়ে না হযরত আলী আসগর, না হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহার মুখে খাবার পানি দিতেছেন। আজ শুধু উনাদের ক্ষুধা আর তৃষ্ণার পরীক্ষা চলতেছে, ক্ষুধা আর তৃষ্ণার পরীক্ষা চলতেছে, যার কারণে এই সবরের উপর ওনাদের ইস্তেকামাত, সবরের উপরে প্রতিষ্ঠিত ওনারা, সবরের পরীক্ষার উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে আজ ওনাদের মাঝে আজ খাবার এবং পানি নাই, যেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ ক্ষুধা এবং তৃষ্ণা খানদানে মুস্তাফার কাছে হার মেনে যাইতেছে। খানদানে মুস্তাফা আজ ছোট কচি কাঁচা বাচ্চারা, মাসুম বাচ্চারা, দুগ্ধপোষ্য বাচ্চারা
আজ खुदा भूखा प्यासा खानदाने पाकेर काছে हार मेने যাইতেছে खानदाने पाक ना भूखार ক্ষুধার্তর কাছে ক্ষুধার্ত অবস্থার কাছে হার মানতেছেন না প্যাসা অর্থাৎ তৃষ্ণার কাছে হার মানতেছেন ইনারা হার মানতেছেন না স্বয়ং ভূখ প্যাসাই খানদানে মুস্তাফার কাছে হার মেনে যাইতেছে जिनारा तो कठिन प्रतिकूलतार मध्येও এনারা ভুকা আছেন প্যাসা আছেন কিন্তু আল্লাহর দরবারে কোনো অভিযোগ নাই আল্লাহর দরবারে ওনাদের কোনো অভিযোগ নাই কোনো আপত্তি নাই যে আল্লাহ আমরা কেন আজ কারবালায় ক্ষুধার্ত আছি কারবালায় আজ কেন আমরা তৃষ্ণার্ত আছি আল্লাহ আমাদের জন্য খাবার পাঠাও আমাদের জন্য পানি পাঠাও আজ কোনো আপত্তি নাই কোনো আবদার নাই আজ আল্লাহ পাকের দরবারে কারণ ইমাম পাক যদি সেই দিন খাবারের প্রত্যাশা করতেন ইমাম পাক যদি সেই দিন খাবারের সায়েল হতেন খাবার চায়নাওয়ালা হতেন যদি পানির সায়েল হতেন যদি পানির তিনি যদি পানির যদি চায়নাওয়ালা হতেন তো সারা দুনিয়ার খাবার না কদমে এসে পড়তো ওই মক্কাতুল মুকাররমা হতে জমজম কুয়ো মক্কা ছেড়ে কারবালার জমিনে হাজির হয়ে যেত কিন্তু ইমাম আলী মক্কা হুসাইন আলাইহিস সালাম না ভুখার কাছে না খাবারের কাছে সায়েল হবেন না পানির কাছে সায়েল হবেন কেন ইমাম আলী মাকাম আজ কারবালার জমিনে তিনি বাদশা তিনি সুলতান তিনি সায়েলান তিনি চাহিদাওয়ালা না এরকম তিন দিন না হাজারো দিন যদি ইমাম পাক কারবালায় ভুখ পেয়াসা থাকে তাও না খাবারের আবদার করে না পানির আবদার করে ইমাম পাক বাদশা জায়গায় আছে ভুখা এবং পিয়াসা খানদানে পাকের কাছে পরাজয় বরণ করে নিয়েছে সুবহানাল্লাহ দরবার শরীফ আঞ্জুমানি কাদেরিয়া